ওয়ান কাইন্ড অফ, মানে আমরা তো বিভিন্ন গল্প নিয়েই ডিল করি। প্রত্যেকটা গল্পেরই সমাজ থেকে নেয়া, এবং সমাজের উপর যেমন গল্পর দ্বারা সমাজ ইম্প্যাক্টফুল হয় বা ইম্প্যাক্ট পড়ে, সেরকম এটা ভাইস ভার্সা। এটা একমাত্র যে এরকম, কারণ সমাজ থেকে নেওয়াও গল্প আমরা করি। তার মানে কি, গল্পটা সাজানো হয়েছে সমাজ থেকে নিয়ে। বাট এই ক্ষেত্রে ব্রুটালিটি, ভায়োলেন্স, রক্ত, আমরা তো রক্ত মাংসের মানুষ। আমাদের যেখানে খুনাখুনি নাই, হয়তোবা দুই ভাই বা মা আর ছেলের গল্প, সেটার ব্রুটালিটি বা সেটার ভায়োলেন্স, হয়তোবা রক্ত নাই, কিন্তু সেটা অনেক গাঢ় হয় অনেক সময় এবং ইম্প্যাক্টফুল হয়। সেই ধরনের গল্প আমরা দেখি। সো ইটস এ এন্টারটেনমেন্ট জায়গা থেকে এটা একটা গল্প, এবং সেটার পুরোটাই কাল্পনিক। তারপরেও রিফ্লেকশন আসবে, রিফ্লেক্ট করবে। বাট যখন এই গল্পটা আমার কাছে আসে এবং আমি ভিকির সাথে কথা বলছিলাম, ইটস এ কাইন্ড অফ, ভিকির এত গল্পের মধ্যে ভিকিটা ভালো বলতে পারবে, বাট ইটস এ কাইন্ড অফ সোশিয়াল। এই গল্পটাকে আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ জনরার মধ্যে ফেলে দেবো হয়তো, যে এটা একটা সোশিয়াল এক্সপেরিমেন্টও বলা যায়, যে দর্শকরা কি ভাবছে বা দর্শকরা কি বলছে এই গল্প দেখে। সো আমার মনে হয় এটা পার্ট অফ দ্য স্টোরি। ভায়োলেন্স, ব্রুটালিটি, হাসি, কান্না, মায়া, অপরাধ, তারপর অপরাধের বিনাশ, এটা গল্পের চরিত্রের পারসেপশন থেকে, ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলার চেষ্টা করেছি আমরা। এবং আমি সেখানে শুধুমাত্র একজন চরিত্র, ব্যক্তি নিশা, আমি সেখানে ছিলামই না। প্রশ্ন ছিল যে আমি জয় একটা বিপরীত, বাস্তবে বিপরীত চরিত্র যখন আঁকাতে চরিত্রটি করছে, চরিত্রটি করতে গিয়ে আপনার কতটা মানসিক ইটস নট অ্যাবাউট আঁকা। যে কোনো চরিত্র প্রফেশনের ক্ষেত্রে আমাদের যারা আমরা পারফর্মার, তাদের একটা মানসিক বা শারীরিক জার্নির উপর দিয়ে যেতে হয়, এবং এটাই আসলে অ্যাক্টার্স প্রিপারেশনটা এখানে। যেমন আমি যদি বলি যে অভিনয় করাটা আমার প্রফেশনাল জায়গা, আর আমার যে পেট লাভারের কথাটা যে বললাম, এটা আমার বাসার একটা স্টোরি। তো হয় না যে মার সাথে ঝগড়া হয়েছে, বোনের সাথে ঝগড়া হয়েছে, রাতে প্রচণ্ড ঝগড়া হয়েছে, এটা আমার পার্সোনাল জায়গায় ঝগড়া হয়েছে, কিন্তু পরের দিন সকালে সেটে যেয়ে আমাকে চরিত্র হয়ে কমেডি করতে হচ্ছে। তো এটাও তো একটা মানসিক দ্বন্দ্ব। মানে আমি আমার পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার চরিত্র হয়ে চরিত্রের মতো আচরণ করা। তো এই যে প্রসেসটা, একজন পারফর্মারের কিন্তু প্রতিনিয়ত এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ আমার যে ব্যক্তি জীবনের যে কনসিস্টেন্সি, মানে আমি ধরে নিই, আমি যখন কাজ শেষে, দিন শেষে রাতে বাড়ি ফিরবো, তো আমার রাগটা কন্টিনিউ করতে হবে, কারণ বেদবি করছে। তাহলে ওই চরিত্রটা আমার নিজের। আবার আমি যখন কাজে যাচ্ছি, তখন সেটা ভুলে যে আমি কমেডি করছি, ওই চরিত্রটা আমার প্রফেশনাল জায়গা। তার মানে 3 দিন যদি কাজ হয়, 3 দিন আমি কাজে যাচ্ছি, হাসছি, আবার এসে আবার চরিত্র, আমার যে চরিত্র, কারণ ড্রাইভার আমার সাথে অপরাধ করছে, সো আবার ক্যারেক্টারে আমি ঢুকছি। এই যে ভয়েস ভার্সা, শুধু ক্যারেক্টারে ঢুকছি। সো এটা তো একটা, আমি বলবো যে মানসিক এবং শারীরিক বোধ জায়গা থেকে সাইকোলজিক্যাল একটা জার্নি হয়, এবং সেটা